শুভ দুপুর বন্ধুরা। কথায় আছে বোলপুরে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কিছু লিখে গেছেন এবং ওখানের মতন শান্ত পরিবেশ হয়তো অন্য কোথাও উনি পাননি। কথাটা সত্যি। না গেলে হয়তো আমি বুঝতামই না যে শান্তিনিকেতন বোলপুর এত সুন্দর একটা জায়গা, যেখানে নেচার এতটাই ভালো, চারিদিকে শুধু সবুজে ঘেরা। আর আমি যে রিসর্টে ছিলাম, সেই রিসর্টটা আপনাদের সাথে শেয়ার করছি। তার কারণ হচ্ছে এই রিসর্ট হয়তো বোলপুর টাউনে নয়, তার থেকে অনেকটাই দূরে কীর্ণাহাট বলে এক জায়গায়, সেখানে ছিলাম। এত সুন্দর প্রকৃতির কোলে এই রিসর্ট, সত্যি আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না। আপনারা দেখুন কি কত সুন্দর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ এবং চারিদিকে গাছ আর গাছ। প্রকৃতি এতটাই এখানে শান্ত যে সত্যি যে কেউ ভাবুক হয়ে যাবে এবং বাধ্য হবে কিছু রচনা করার জন্য। যদিও আমি খুব একটা লিখতে পারি না, তাই লেখালেখির মধ্যে নেই, কিন্তু প্রকৃতিকে আমি অনুভব করছিলাম ওখানে গিয়ে, যে প্রকৃতি কতটা সুন্দর এবং শান্ত, নিরিবিলি, কোনো ডিস্টার্বিংস নেই। সারাদিনের টেনশনের পরে এরকম একটা জায়গায় গিয়ে যদি দুদিন কাটানো যায়, এর থেকে ভালো আর কিছু হয় না। যদিও এই রিসর্টে হয়তো খুব একটা লোকে যাতায়াত নেই, তাই এখানে নামেই সুইমিং পুল ক্লিয়ারও করে না, কখনো পরিষ্কার হয়নি। বাকি খুবই সুন্দর। চারিদিকটা আমি ঘুরে দেখাচ্ছি, বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় বেরিয়ে পড়েছি, আপনাদেরকে না দেখালে নয়। তাই আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা এটা কমেন্টসে বলবেন। আর যারা যারা সত্যি এই নেচারকে অনুভব করতে চান, প্রকৃতির সৌন্দর্যকে দেখতে চান, তো অবশ্যই যাবেন বোলপুর। আমার ফার্স্ট টাইম ছিল, তো আমি গিয়ে খুব এনজয় করলাম। থ্যাংক ইউ সবাইকে।